তো হ্যালো গাইস, ওয়েলকাম টু আর নিউ ভিডিও। আজকে আমি চলে আসলাম আর একটা নতুন ব্লগে। আর আমার পরীক্ষা শেষ, তাই আর কি শান্তি আর শান্তি। এই কয়দিন মনে হচ্ছিল কি আমার বাইন্ধা রাখছে রশিদিয়া রুমের ভিতরে। আর আমার টেবিলের অবস্থাও ভালো না, পরীক্ষা শেষ। আর পরীক্ষা কয়দিন এত মনে হইতেছিল যে কি করব, পরীক্ষার মধ্যে তেমন ভিডিও দিতে পারিনি, খালি একটাই ব্লগ দিছিলাম আনবক্সিংয়ের। আর পরীক্ষাটা এত কঠিন ভাই, কি বলবো, এত বড় বড় একটা কোশ্চেন, মইরা যাওয়ার মতন অবস্থা ছিল আমার। আমি লাগে একটা ড্রয়িং ভিডিও শ্যুট করবো, এই যে শ্যুট করা শেষ, এই ভিডিওটা দিয়ে দিছি। আর এই কয়টা ড্রয়িংয়ে আনবক্সিংয়ের ভিডিও দিছিলাম, ওগুলো আছে। আর হচ্ছে গিয়া এইদিকে এই লাইটটা আমি কিনছি, যেটা চার্জ শেষ, আমি জ্বলা দেখছিলাম অনেকক্ষণ, চার্জ ভালোই থাকে। আর হচ্ছে গিয়ে এইদিকে এদিকে কী করবো কিছুই বোঝা যাচ্ছে না, এই ঘুরতেছিলাম আমি। আর হলে গিয়া একটা দুঃখের খবর, এই বিড়ালের বাচ্চাগুলোর নাই, ওগুলোর মা কই জানি নিয়ে গেছে। আর এদিক দিয়ে ভিউটা দেখো কত জোস, আমি সাউন্ড দিতেছি। আর হচ্ছে সেদিক দিয়ে পুরো ফুটবল ম্যাচ দেখা যায়, মনে হয় যে টিভিতে ফুটবল ম্যাচ দেখি। কারো ফুটবল ম্যাচ দেখা লাগলে আমার বাসায় এসে পড়ো, তো পুরো ভালো মতন ফুল ক্লিয়ারলি ফুটবল ম্যাচ দেখা যায়, মনে হয় যে আমি টিভিতে দেখতেছি ফুটবল ম্যাচ। আর হইলে গিয়া এদিক দিয়া ভিউ জোস আছে, এদিক দিয়ে গাছ আছে। আর এই সারটাতে কী করবো বুঝতেছি না, তো এদিকে যাই। আমার গাছ হয়েছে অনেকগুলা বারান্দায়, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। না গাছ হইতেছে গিয়া এদিকে, এই যে আমার গাছ, এই যে একটা দুটা তিনটা, এর হলে গিয়ে অনেক বড় হয়েছে, অনেকখানি বড় হইতেছে। আর হলে গিয়ে এই যে আমার ক্যাকটাস গাছ এখানে। আর হলে গিয়া এদিক দিয়ে কয়টা মানুষ গেল মাত্র। আর এদিক দিয়ে ধোঁয়া বেড়াচ্ছে, পুরো ঘর কখন থেকে ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে, সকাল থেকে। স্কুলে গেছি, সকাল হয়েছে নাকি জানি না। আর এদিকে কিশোর রান্না করলে সব একদম ক্লিয়ারলি দেখা যায়। আর এদিকে আমি কফি খাবো দেখে ফ্রিজে দুধ করতেছিলাম, যে ফ্রিজে দুধই নাই, আর কফিও খাওয়া হইলো না। বললাম দোকানে যাবো, কিন্তু দোকানেও দুধ শেষ। গিয়ে তারপরে আমার কয়টা জিনিসপত্র খুঁজতে গেছিলাম এই রুমে। এদিকে দেখো এই গাছটা কেমনে হয়েছে, একদম পুরো শিকড় একদম এই পর্যন্ত। এই যে দেখো, ক্যামেরা হয়তো ভালো মতন বোঝা যাচ্ছে না, কিন্তু ভাই এই শিকড় একটা মোটা রশির থেকেও এত শক্ত, কি আর বলবো। আর এদিকে টিন শেডের মানুষ কেমন থেকে আল্লাহ জানে, এই বৃষ্টির মধ্যে কেচ্চা টেচ্চা থাকে ঘুরে, আল্লাহ জানে। নাহলে তারপরে আর কি আমি একটা কাটারের ভিডিও শ্যুট করছিলাম। আর তারপরে কি করতেছে, এই যে আমার টেবিলের নিউ লুক দেখো, এদিকে অনেক কিছু আনছি। হ্যাঁ নাকি এই সিলভার প্লেনকে ভাববো না যে এটা ইউটিউব দিছে, এটা আমি বানাইছি। আর আমার মানি প্ল্যান্টগুলো এইখানে এইট হলে আমার আয়নাতে ফেসই দেখা যেত গাইস, কী আর বলবো। তারপর হচ্ছে কি আমি এমনি ঘুরতেছিলাম, তারপরে মনে পড়লো যে আমার কিছু জিনিস বাইর করা লাগবে দিক দিয়ে। পরে হলে গিয়ে এদিক দিয়ে কিছু জিনিস বাইর করা দিতে দেখা, এখানের অবস্থা দেখা আমার অবস্থায় টাইট হয়ে গেছে। এখান থেকে 1 বছর লাগবে এখান থেকে জিনিসপত্র বাইর করতে হয়। আর তারপরে হচ্ছে গিয়ে এদিকে বারান্দায় আসছিলাম একটু ভিউ নেওয়ার জন্য, কিন্তু বারান্দার অবস্থা দেখা ভিউ না নিয়ে আর উপায় পেলাম না, ভিউ নিব। আর হলো গিয়া তোমরা এই দিকে আমার একটা দোলনা আছে, এইদিকে দোলনায় বসলাম, ভালো লাগতেছিল না, কী করবো ভেবেছিলাম না। আর একটু পরে ছাদে যাবো, ছাদের ভিডিওটা দেখাবো নি। আর তোমরা ভাবছো যে এখানে কি, এখানে আর কি, তোমরা ভাবছো আইসক্রিম, কিন্তু না, এখানে পেয়ারা মাখা। আর এখন পেয়ারা মাখা খাবো, ভাই এত ঝাল হয়েছে। তারপরে গিয়ে ছাদে আসছি, ছাদে আসার পরে এদিকে যে আমার বন্ধু বান্ধবরা ফ্রেন্ডরা আছে, খেলতে আসছিলাম। পরে যে এই লামের স্পেস দেখায় আমার এই